হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আজকে সকালটা একটু অন্যভাবে শুরু হয়েছিল। দেখতেই পাচ্ছ, একটা বালি ভর্তি ইঞ্জিন ট্রলি আমাদের বাড়ির সামনেই ফেঁসে গেছিলো। তো ওটার আওয়াজেই আজকে আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম। তো ঘুম থেকে ওঠার পরে কি করবো ভাবছি, স্নানই করে নিলাম। ভাবতে ভাবতে স্নান টান করে পুজো টুজো সেরে এরপরে একটু তোমাদেরকে আমাদের বাইরের চারিপাশটা দেখালাম। তো তারপরে আমি 11টার দিকে আমি আমার ব্রেকফাস্ট করলাম ঠাকুরের প্রসাদ খেয়ে, যেরকম প্রতিদিনই করি। তো তারপরে বাবার জন্য একটু প্রসাদ ভাইয়ের হাতে দিয়ে দোকানে পাঠিয়ে দিলাম, বাবাও খাবে তাই। এরপর আজকে তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করব, যেটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের দিকে একটা লেবু গাছে এত পরিমাণ লেবু হয়েছে, যেখানে তোমরা না দেখলে হয়তো বিশ্বাস করবে না যে পাতার থেকে লেবুই বেশি দেখা যাচ্ছে গাছটায়। তো আমি কি করলাম, একটা লাঠি নিয়ে এসে কয়েকটা লেবু পেড়ে নিলাম, কারণ আজকে একটু লেবুর শরবত করে খাবো তাই। তো লেবু পেড়ে নিয়ে ওগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। তো ধোয়ার পরে লেবু নিয়ে বাড়িতে চলে গেলাম। এরপর আমি আমার চুলটা একটু বেঁধে নিলাম। তো চুলটা প্রতিদিন খোলাই রাখি আমি, মানে জাস্ট একটা ক্লিপ লাগাই। তো আজকে ভাবলাম যে না, আজকে একটু বিনুনি করি। তো চুলটা যেহেতু রাফ হয়ে যাচ্ছে, তারপরে আমাদের বাড়িতে অনেকগুলো আয়না আছে, কারণ আমি আয়নায় এত মুখ দেখি। তো মা অনেক আয়নাই রেখেছে আমার জন্য। তো আমার বেস্ট আয়না হচ্ছে এই আয়নাটা, যেটার সামনে এখন আমি ভিডিও বানাচ্ছি। এরপর ভাবলাম যে লাঞ্চে আজকে আমি সুজির উপমা খাবো, তাই আজকে কারি পাতা তুলতে চলে গেছিলাম। তো আমাদের বাড়িতেই আছে কারি পাতা, বাগানের দিকে, তো ওখান থেকে তুলে আনলাম। এরপর বাড়ি ফিরে আমি আমার উপমা বানিয়ে নিলাম, যেটা আমি আলু, বাদাম, কারি পাতা, শুকনো লঙ্কা এসব দিয়েই বানাই। তোমরা জানাবে তোমরা কী কী দিয়ে বানাও। আমি তো এভাবেই বানাই, আমার এভাবেই খেতে ভালো লাগে। তো বানিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমার রিভিউ নেওয়ার পালা। তো আমার বাড়িতে মেনলি জাজ হিসেবে পরিচিত হচ্ছে আমার দুটো ভাই। তো এরা আমাকে দুজনেই 10/10 দিয়ে দিল। তো আমি খুব খুশি হলাম। এরপর স্টার্ট হলো বৃষ্টি, অঝোরে বৃষ্টি। তো এইভাবেই আজকে আমার দিনটা কাটলো বৃষ্টির সাথে। এরপরে আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি। তো আজকের দিনটা এইভাবেই কাটলো। বাই বাই বন্ধুরা।